সবাইকে স্বাগত জানাচ্ছি বিরিভিউজে। আপনাদের সাথে আছি আমি সুস্মিতা দাস। আগামী নির্বাচনকে সামনে রেখে পতিত আওয়ামী লীগ ও ভারত গভীর ও বিপজ্জনক কোনো রাজনৈতিক পরিকল্পনা নিয়ে অগ্রসর হচ্ছে বলে মনে করা হচ্ছে। ভারতে পলাতক আওয়ামী লীগ নেতারা হঠাৎ করে সক্রিয় হয়ে উঠেছে, এমনকি শেখ হাসিনা সাংবাদিক সম্মেলন করবেন এমন কথা বলা হচ্ছে, যদিও এর সত্যতা নিশ্চিত করা যায়নি। অপরদিকে বাংলাদেশ থেকে ভারতীয় কূটনীতিকদের পরিবারের সদস্যদের সরিয়ে নেওয়া হচ্ছে। ভারতের এ ধরনের তৎপরতা গভীর সন্দেহের জন্ম দিয়েছে। বিস্তারিত থাকছে মারুফ রহমানের প্রতিবেদনে। বাংলাদেশের 5টি মিশন থেকে কূটনীতিকদের পরিবারের সদস্যদের সরিয়ে নেয়ার সিদ্ধান্ত নিয়েছে ভারত। কূটনীতির ভাষায় বাংলাদেশকে একটি নন ফ্যামিলি পোস্টিং হিসেবে ঘোষণা করার সিদ্ধান্ত নিয়েছে প্রতিবেশী দেশটি। নতুন সিদ্ধান্তের ফলে ঢাকায় দেশের হাইকমিশন সহ বাংলাদেশে থাকা 5টি মিশনই নন ফ্যামিলি পোস্টিং হবে। তবে 5টি কূটনৈতিক মিশন থেকে কার্যক্রম পরিচালিত হবে। বাংলাদেশে থাকা ভারতের 5টি মিশন হল ঢাকার হাইকমিশন এবং চট্টগ্রাম, খুলনা, রাজশাহী ও সিলেটে অবস্থিত 4টি সহকারী হাইকমিশন। হিন্দুস্তান টাইমস জানিয়েছে, নন ফ্যামিলি পোস্টিং ভারতীয় কূটনীতিকদের জন্য সবচেয়ে কঠোর নিরাপত্তা ব্যবস্থাগুলোর একটি। যুদ্ধের পর ভারতের সঙ্গে সম্পর্ক সর্বনিম্ন থাকা পর্যায়ে পাকিস্তানে বর্তমানে নো চিলড্রেন পোস্টিং রাখা হয়েছে, যেখানে শুধু স্বামী বা স্ত্রী কর্মকর্তাদের সঙ্গে থাকার অনুমতি পাচ্ছেন। ভারতের কূটনীতিকদের নিয়ে এই সিদ্ধান্ত থেকে অনুমান করা হয়, আগামী নির্বাচনকে কেন্দ্র করে ভারত বড় ধরনের সহিংসতার আশঙ্কা করছে। এই সিদ্ধান্তের খবর প্রকাশ হয়েছে নির্বাচনী প্রচার শুরু হওয়ার আগের দিন। এর মাধ্যমে ভারত অন্য দেশগুলোকে বার্তা দিল, বাংলাদেশের পরিস্থিতি স্বাভাবিক নয়। আবার বাংলাদেশকে তারা পাকিস্তানের মতো বিবেচনা করছে। বাংলাদেশের এই নির্বাচন নিয়ে যখন সারা দুনিয়ায় গভীর আগ্রহ তৈরি হয়েছে, তখন ভারতের এই ঘোষণা যে সন্দেহজনক তাতে কোনো সন্দেহ নেই। জুলাই গণ অভ্যুত্থানে শেখ হাসিনা সরকার ক্ষমতাচ্যুত হওয়ার পর থেকে বাংলাদেশ ও ভারতের মধ্যে টানাপোড়েন চলছে। দুদেশের পারস্পরিক অভিযোগ ও জনবিক্ষোভ হচ্ছে। বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে ভারতের হস্তক্ষেপে বাংলাদেশের মানুষ ক্ষুব্ধ। বাংলাদেশে অন্তর্বর্তী সরকার দায়িত্বে আসার পর থেকে নানা ইস্যুতে কূটনৈতিক বার্তা বিনিময় চলছে। পাল্টাপাল্টি চিঠি চালাচালির মধ্যে একই দিনে দুই দেশের কূটনীতিকদের তলবের মতো বিরল ঘটনাও ঘটেছে। ভারতে পলাতক মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ড পাওয়া শেখ হাসিনাকে ফেরাতে কূটনৈতিক প্রচেষ্টা চালাচ্ছে বাংলাদেশ। দিল্লি থেকে বক্তব্য দেওয়ার মাধ্যমে বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী উস্কানি দিচ্ছেন বলেও অভিযোগ করা হয়েছে। একই সঙ্গে বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতন করা হচ্ছে বলে একের পর এক অভিযোগ করছে ভারত। এই নিয়ে ভারতে বাংলাদেশ মিশনের সামনে বিক্ষোভ, হাইকমিশন অফিসে হামলার ঘটনা ঘটেছে। বাংলাদেশেও ভারতের মিশনগুলোর সামনে একাধিকবার বিক্ষোভের ঘটনা ঘটেছে। বাংলাদেশের পক্ষ থেকে বারবার অনুরোধ করা হয়েছে শেখ হাসিনা ও ঢাকার কসাই খ্যাত আসাদুজ্জামান খানকে ফেরত দেওয়ার জন্য, কিন্তু ভারত এই ব্যাপারে কোনো সাড়া দেয়নি। জুলাই আগস্টে হত্যাকাণ্ডের সাথে জড়িত সব অপরাধীরা এখন ভারতে নিরাপদ আশ্রয়ে রয়েছে। কলকাতায় দলের অফিস খোলার খবর এসেছে। ভারত এখন মানবতাবিরোধী অপরাধীদের নানাভাবে প্রশ্রয় দিচ্ছে। ভারত থেকে বাংলাদেশ বিরোধী নানা ধরনের প্রচারণা চালানো হচ্ছে। এর মধ্যে সংখ্যালঘু নির্যাতনের কাল্পনিক ও ভুয়া খবর প্রচার করা হচ্ছে। সবশেষ আইপিএল থেকে বাংলাদেশের ক্রিকেটার মুস্তাফিজকে বাদ দেয়া নিয়ে সম্পর্ক আরও অবনতি হয়েছে। কূটনৈতিক বিশ্লেষকরা মনে করেন, অপ্রত্যাশিত ভূ রাজনৈতিক পরাজয় দিল্লি এখন পর্যন্ত মেনে নিতে পারেনি। ডক্টর ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকারকে অস্থিতিশীল করবার লক্ষ্যে ভারত তার সব ধরনের প্রচেষ্টা অব্যাহত রেখেছে। অর্থনৈতিক, রাজনৈতিক এবং কূটনৈতিকভাবে তো বটেই, এমনকি ক্রিকেট খেলার মাঠ পর্যন্ত দিল্লি চরম অসহযোগিতা করে যাচ্ছে। ভারতের সংখ্যালঘু মুসলমান, খ্রিস্টান এবং বৌদ্ধ জনগোষ্ঠীর উপর অবর্ণনীয় নির্যাতনকারী উগ্র হিন্দুত্ববাদী চরম সাম্প্রদায়িক মোদী সরকার বাংলাদেশের বিরুদ্ধে উল্টো নির্লজ্জভাবে হিন্দু কার্ড খেলে চলেছে।
শেখ হাসিনা মোদির আশ্রয় থেকে বাংলাদেশে সন্ত্রাস সৃষ্টির জন্য অব্যাহত উস্কানি দিচ্ছেন। বাংলাদেশের মানুষ যে ভারতের আগ্রাসন ও বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপে ক্ষুব্ধ তা প্রমাণ হয়েছে ওসমান হাদি হত্যাকাণ্ডের পর মানুষের বিক্ষোভ ও জানাজা থেকে। ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে বাংলাদেশের জনগণ যে কোনো সময়ের তুলনায় আজ অধিকতর একতাবদ্ধ। হাসিনার পরাজয় দিল্লি নিজের পরাজয় হিসেবে বিবেচনা করছে, যা দুদেশের সম্পর্কে অস্থিরতার সৃষ্টি করছে। বিশ্লেষকরা মনে করেন ভারত আওয়ামী লীগের মতো একটি অনুগত দলের সাথে সম্পর্ক রাখতে চায়, বাংলাদেশের মানুষের সাথে নয়। একজন নিপীড়ক শাসককে টিকিয়ে রাখার জন্য বাংলাদেশের মানুষ ভারতকে দায়ী করছে। বাংলাদেশের অন্তর্বর্তী সরকারকে নানাভাবে চাপে রাখার চেষ্টা করছে ভারত। বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী বিএনপির সাবেক চেয়ারপারসন খালেদা জিয়ার মৃত্যুর পর ভারতের শীর্ষ পররাষ্ট্রমন্ত্রী ঢাকা সফর করেন। দেশটির শীর্ষ নেতারা শোকবার্তা দেন। এর মাধ্যমে ঢাকা দিল্লি সম্পর্ককে হঠাৎ উষ্ণ করার চেষ্টার বিষয়টি সামনে আসে। খালেদা জিয়ার মৃত্যুতে শোক প্রকাশ ভারতের অতি তৎপরতাকে মানুষ সন্দেহের চোখে দেখছে। অন্তর্বর্তী সরকারকে পাশ কাটিয়ে ভারত এখন বিএনপির সাথে সম্পর্ক গড়ার চেষ্টা করছে। যদিও খালেদা জিয়ার ওপর যখন হাসিনা সরকার নিপীড়ন চালিয়েছে এবং তাকে মৃত্যুর দিকে ঠেলে দিয়েছে, তখন ভারত সরকার ছিল নিশ্চুপ। খালেদা জিয়ার উপর নিপীড়নের দায় ভারতের উপরও বর্তায়, কারণ ভারতের সহায়তায় হাসিনা ১.৫ দশকের দানবীয় শাসন চালিয়েছে। হাসিনার পতনের পরও ভারত তার অবস্থানে কোনো পরিবর্তন আনেনি, বরং সরকার ও রাজনৈতিক দলগুলোর মধ্যে বিভেদ উস্কে দেওয়ার চেষ্টা করছে। এই অবস্থায় ১২ই ফেব্রুয়ারি ত্রয়োদশ সংসদ নির্বাচনের সপ্তাহ ৩ আগে কূটনীতিকদের পরিবারের সদস্যদের বাংলাদেশে থাকা সব মিশন থেকে সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত যে স্বাভাবিক কোনো সিদ্ধান্ত নয় তা নিশ্চিতভাবে বলা যায়। এই সিদ্ধান্তের মাধ্যমে ভারত বহির্বিশ্বে এই বার্তা দেওয়ার চেষ্টা করছে যে বাংলাদেশে তাদের কূটনীতিকরা নিরাপদ নয়। ইতিমধ্যে বাংলাদেশে সংখ্যালঘু নিপীড়ন ও জঙ্গি উত্থানের নানা কল্পকাহিনী প্রচার করছে ভারত। ভারতের সংবাদ মাধ্যমে বলা হয়েছে, উগ্রপন্থী গোষ্ঠীর হুমকির কারণে ভারত কূটনীতিকদের পরিবারকে সরিয়ে নিয়েছে। একজন কর্মকর্তা বলেছেন, সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে হাই কমিশন ও 4টি সহকারী হাই কমিশনে কর্মরত কর্মকর্তাদের নির্ভরশীলদের ভারতে ফিরে যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। বাংলাদেশের কূটনৈতিক বিশ্লেষকরা মনে করেন, তারা কূটনীতিকদের সরানোর ভারতের এই পরিকল্পনা একটি দুরভিসন্ধিমূলক পদক্ষেপ। বাংলাদেশে নির্বাচনী সহিংসতার ইতিহাস পর্যালোচনা করলে দেখা যায়, কখনোই ভারত বা অন্য কোনো দেশের কূটনৈতিক কর্মকর্তা কিংবা তাদের পরিবারের সদস্যদের ওপর সরাসরি হামলার কোনো নজির নেই। সাধারণত দুই দেশের মধ্যে যুদ্ধাবস্থা বা চরম সামরিক উত্তেজনা বিরাজ করলে কূটনৈতিক পরিবারের সদস্যদের প্রত্যাহারের মতো সিদ্ধান্ত দেখা যায়। বাংলাদেশ ও ভারতের মধ্যে এমন কোনো পরিস্থিতির সৃষ্টি হয়নি। তা সত্ত্বেও এই সিদ্ধান্ত নানা প্রশ্নের জন্ম দিচ্ছে। আসন্ন নির্বাচনকে সামনে রেখে আওয়ামী লীগ ও ভারত যৌথভাবে কোনো গভীর ও বিপজ্জনক রাজনৈতিক পরিকল্পনায় অগ্রসর হচ্ছে। অনেক বিশ্লেষক মনে করেন, নির্বাচন সামনে রেখে ভারতের প্রক্সি রাজনৈতিক দলগুলোকে সক্রিয় হওয়ার চেষ্টা করছে। জাতীয় পার্টি নির্বাচনে অংশ নেওয়ার ঘোষণা দিয়ে না ভোটের ক্যাম্পেইন শুরু করেছে। নির্বাচন বানচাল কিংবা প্রশ্নবিদ্ধ করতে শেষ পর্যন্ত এদের ব্যবহার করা হতে পারে। নির্বাচনের আগে সন্ত্রাসী তৎপরতা বাড়তে পারে, যাতে নির্বাচন নিয়ে সাধারণ মানুষের মধ্যে ভীতি সৃষ্টি হয়। এই ধরনের পরিস্থিতি মোকাবেলার জন্য রাজনৈতিক দলগুলোকে ঐক্যবদ্ধ হতে হবে। রাজনৈতিক দলগুলো যদি ভারতের ফাঁদে পা না দেয়, তাহলে কখনোই তা সফল হবে না। বাংলাদেশের মানুষ ভারতের সব ধরনের অন্তর্ঘাতমূলক তৎপরতার বিরুদ্ধে সচেতন রয়েছে। আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন বিডি ভিউজ। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন। সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে।